দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, একটা গুরুত্বপূর্ণ খবর। ফেব্রুয়ারি মাসে 2 দিন হরতাল ডেকেছে আওয়ামী লীগ। তবে এই হরতাল ব্যতীত তারা বেশ কিছু কর্মসূচি ইতিমধ্যে ঘোষণা করেছেন, সেই ব্যাপারে পরে আসছি। তবে তার আগে বেশ কিছু কথা আলোচনা করা উচিত। হাসিনা সরকার পতনের 6 মাস হয়ে গেল। এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি, এবং যাদেরকে 2-1জনকে দেখা গিয়েছে তারা কিন্তু সবাই মুখোশ পরে একবারে মানে চাদর দিয়ে টুপি দিয়ে মুখ ঢেকে তারপরে মাঠে তাদেরকে দেখা গিয়েছে। এছাড়াও বিভিন্ন দেওয়ালে দেওয়ালে যখন তারা জয় বাংলা স্লোগান লিখছিল তখনও কিন্তু সেম ঘটনাটি লক্ষ্য করা গিয়েছে। ইতিমধ্যে শেখ হাসিনার পক্ষ থেকে ঘোষণা করা হলো যে আগামী ফেব্রুয়ারি মাসে 2 দিনের হরতাল দেওয়া হবে। তবে এই হরতাল তারা কতটুকু পালন করতে পারবে না পারবে সেটা পরের ব্যাপার। কিন্তু ইতিমধ্যেই কিন্তু তারা অলরেডি তাদের কার্যক্রম ঘোষণা দেওয়া শুরু করেছে। হয়তো এইভাবে আস্তে আস্তে আরো সামনে বেশ কিছু কার্যক্রম তারা ঘোষণা করবেন। তবে তাদের পক্ষে মাঠে এই মুহূর্তে মানুষ নামবেন কিনা এটাই এখন দেখার বিষয়। তো খবরে যেটা বলা হয়েছে এবং তাদের যে আরো কিছু কার্যক্রম রয়েছে সেই ব্যাপারগুলো আপনাদের সামনে তুলে ধরছি। খবরের বিস্তারিত বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার পদত্যাগ ও অপসারণ নির্যাতনের প্রতিবাদে আগামী 16ই ফেব্রুয়ারি এবং 18ই ফেব্রুয়ারি হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগ। মঙ্গলবার 28শে জানুয়ারি রাতে দলটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী 1 ফেব্রুয়ারি শনিবার থেকে 5ই ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত দাবি, লিফলেট ও প্রচারণা বিলি করবে আওয়ামী লীগ। তবে এই লিফলেটগুলো তারা কিভাবে বিক্রি করবে, রাতের আধারে বা গোপনে বা মানুষের বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসবে কিনা সেই ব্যাপারে কোনো কিছু বলেননি, বা প্রকাশ্যে দিবে কিনা সেটাও কিন্তু তারা কোনো কিছু বলেনি। 6 ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। 10 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। আর 16 ফেব্রুয়ারি অবরোধ এবং 18 ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বোচ্চ কঠোর হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তবে গত কয়েকদিন আগেও কিন্তু তারা একটা হরতাল দিয়েছিল। সেই হরতাল কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে তাদের যে নেতাকর্মী বা তাদের যে তৃণমূলের কর্মী তারা কিন্তু কেউ নামেনি। তবে 2-1 জায়গায় রাতে 12টা বা 1টার পরে বেশ কিছু ঝটিকা মিছিল দেখা গিয়েছে, যেখানে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী মিলে সেই মিছিলটা করেছে এবং হরতাল হরতাল বলে চিল্লাচিল্লি করেছিল আর কি। তো এবারের হরতালটাও কি তাদের ঠিক ওই সেরকমই হবে কিনা এটাই এখন দেখার বিষয়। তবে আওয়ামী লীগ অনেক বড় রাজনৈতিক দল, তাদের অনেক রাজনৈতিক কলাকৌশল রয়েছে, কিন্তু ইতিমধ্যে দলটির অবস্থা এতটাই খারাপ পর্যায়ে গেছে যে তাদের আসলে যে মাঠে নামার মতো এখন কোনো নেতা নেই। যারা রয়েছে সবাই রয়েছে পলাতক। এখন তারা ঘোষণা দিচ্ছে যে তারা দেশে আসবেন, কিন্তু কবে আসবে না আসবে এই ব্যাপারে কিন্তু কোনো কিছু বোঝা যাচ্ছে না। অনেকেই বলছেন যে তারা 26শে মার্চের আগেই দেশে ফিরবেন, কিন্তু সেটা ফিরবেন ওই ওবায়দুল কাদেরের ভাষায় যদি বলা যায় যে রোজার ঈদ গেল, কুরবানির ঈদ গেল, কবে মাঠে নামবে বিএনপি। তো এরকম হয়ে যাচ্ছে কিন্তু ব্যাপারগুলো। খবরে আরো বলা হয়েছে যে প্রেস বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে হত্যা মামলা সহ অন্যান্য মামলা প্রত্যাহার এবং প্রহসনমূলক বিচার বন্ধের দাবি জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখও করা হয়েছে। এই হচ্ছে খবরের বিস্তারিত। তবে এখন দেখার অপেক্ষায় যে আওয়ামী লীগের যে এই ঘোষণাটা দিল তারা এটা কতটুকু সফলভাবে পালন করতে পারে এবং জনগণ তাদেরকে কতটুকু সমর্থন দেয় এটাই এখন দেখার অপেক্ষা। দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।